করতে বলেছে সরকার। সংসদে অনাস্থা কিংবা নির্বাচন পর্যন্ত অপেক্ষার পরামর্শ সৈয়দ আশরাফের। প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় বিরোধী দলকে টার্গেট করে তদন্ত, স্বরাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত বিরোধী দলের দিকে। কুড়িগ্রামে ইফটিজিংয়ের প্রতিবাদকারী নানা হত্যাকাণ্ডে মূল আসামিদের কেউ গ্রেফতার হয়নি। একজনের মা, অন্যজনের বাবা আটক। চামড়ার দাম কমে যাওয়ার জন্য ট্যানারি মালিকদের বিরুদ্ধে সিন্ডিকেটবাজির অভিযোগ। কেন বেশি দামে কিনবেন সেই প্রশ্ন মালিকদের। এবং প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগ নেতা দেওয়ান ফরিদ গাজীর ইন্তেকাল, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো সংবাদ। দলীয় আইনজীবীদের ভুলের কারণেই বেগম খালেদা জিয়া আজ বাড়ি ছাড়া বলে মন্তব্য করেছেন বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। ঈদের আগে বিএনপির ডাকা হরতালের সিদ্ধান্ত ভুল ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। নীলাদ্রি শেখরের রিপোর্ট। সরকার কিংবা বিরোধী দল অবস্থান যাই হোক, অনেক সময় দলের মূলধারার বাইরে মন্তব্য করে চমক লাগিয়ে দেন ব্যারিস্টার নাজমুল হুদা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সমর্থন করে এক দফা মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল তাকে। সম্প্রতি দুই নেত্রীকে এক টেবিলে বসার প্রস্তাব করে দলীয় হাইকমান্ডের বিরাগভাজন হয়েছিলেন। ধানমন্ডিতে নিজ বাসায় ডাকা সংবাদ সম্মেলনে ভিন্ন ধরনের কথা বললেন বিএনপির এই সহসভাপতি। একটা স্টে পিটিশন যদি আলাদাভাবে থাকতো তাহলে সেটার উপর তার একটা আদেশ দিতেই, যে স্টে রিজেক্ট করে অথবা কিছু একটা করে আদেশ তার একটা দিতেই হতো। সেই পিটিশন ছিল না আমার সামনে। অবশ্যই লয়ার্সদের ঘাড়ে, অবশ্যই অবশ্যই যারা এটা মুভ করেছে তাদের মুভ করা উচিত ছিল স্টে পিটিশন সেপারেটলি। আমি তো মধুর সাহেবের ইন্টেনশন সম্বন্ধে তো আমি জানি না তো কিছু। প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি পদ্ধতি সরকারের আন্ডারে প্রধানমন্ত্রী হয়েছেন, উপরাষ্ট্রপতি হয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন। ওনার জন্য তো একটাই পদ বাকি আছে, সেটা হচ্ছে সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী হওয়া। তো কোন ইন্টেনশনে কে কাজ করছে আমি তো কিছু বলতে পারবো। বিএনপি চেয়ারপারসনের সেনানিবাসের বাড়ি ছাড়ার পরদিন বিএনপি যে হরতালের ডাক দিয়েছিল সেই হরতাল নিয়েও কথা বলেন ব্যারিস্টার নাজমুল হুদা। ঈদের আগের কেনাকাটা, ঈদের আগের বাড়ি যাওয়া, এসব কিছু মিলিয়ে মানুষের কাছে তো অন্য একটা বিষয় ছিল যেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক না, এবং সেটার জন্যে এই ধরনের একটা প্রোগ্রাম তাদের সেই প্রোগ্রামগুলিকে কিছুটা হলেও বাধাগ্রস্ত করেছে বলেই হয়তো হরতালটা তেমন জোরালোভাবে হয় নাই, কিন্তু ওই কারণেই। তবে ব্যারিস্টার নাজমুল হুদা মনে করেন 29 নভেম্বর বাড়ি নিয়ে সঠিক রায় দিয়ে খালেদা জিয়াকে বাড়ি ফিরিয়ে দেবেন আপিল বিভাগ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বিএনপিকে আইন মেনে আন্দোলন করার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বলেছেন, গণতান্ত্রিক সরকারকে সরাতে সংসদে অনাস্থা আনা বা আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা ছাড়া আর কোনো বিকল্প নেই। মাহমুদুল করিম চঞ্চলের রিপোর্ট। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর যাত্রাবাড়ি সহ রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। এরই মধ্যে শেষ হয়েছে 32টি পাইলের কাজ। সুপার স্ট্রাকচার তৈরির কাজ চলছে। প্রকল্পের সাইট অফিসে স্থানীয় সরকার মন্ত্রীকে জানানো হয় ফ্লাইওভার প্রকল্পের সর্বশেষ অবস্থা। মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ হবে। বিভিন্ন সেবা সংস্থার লাইন সরাতে অচিরেই ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। নির্মাণ কাজ পরিদর্শন শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। প্রশ্ন ছিল বিএনপির সরকার পতনের আন্দোলন সম্পর্কে। গণতান্ত্রিক রাজনৈতিক দলের অধিকার আছে সরকার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা, এবং আমরা তাদের এই গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করি। কিন্তু আইন কেউ নিজের হাতে নেওয়া চলবে না, এটা যেই হোক। এটা বিরোধী দলেরও কোনো অধিকার নাই, সরকারি দলেরও কোনো অধিকার নাই আইন নিজের হাতে নিয়ে। আমি মনে করি সবাই আইন মেনেই তাদের দাবি দাবা জনগণের সামনে তুলে ধরবে। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন এলজিআরডি মন্ত্রী। আমরা স্ট্রাকচারাল চেঞ্জ ঢাকার ব্যাপারে আনছি, এবং স্ট্রাকচারাল চেঞ্জ এটা আইনের পরিবর্তন করা প্রয়োজন। আমরা চেষ্টা করব এই অধিবেশনেই ড্রাফট আইনটা পার্লামেন্টে প্রস্তাব করার জন্য। যদি এই অধিবেশনে না পারা যায়, আগামী শীতকালীন অধিবেশন যেটা জানুয়ারিতে শুরু হবে, সেই অধিবেশনে আমরা আইন উপস্থাপন করব, সংসদে নিয়ে আলোচনা হবে। সংসদ আইন পাশ করলেই পরেই আপনার নির্বাচনের পথ পরিষ্কার হবে। সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, এলাকা সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন নাগরিক সুবিধা বাড়াতে রাজধানী ঢাকাকে ঘিরে নানা পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। সরকারের কাজ করে যাবে। মাহমুদুল করিম চঞ্চল, চ্যানেল আই, ঢাকা।
প্রধান বিচারপতির বাসভবনে ককটেল হামলার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। খালেদা জিয়ার বাড়ি ইস্যুতে বিচার বিভাগের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি এবং পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ককটেল হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রিপোর্ট মাসরুর শাকিলের। প্রধান বিচারপতি ABM খায়রুল হকের হিয়ার রোডের সরকারি বাসভবনে ককটেল হামলার পর তদন্তে নেমেছে রমনা থানা পুলিশ, CID এবং ডিবি। মন্ত্রীপাড়ায় নিরাপত্তা জোনের মধ্যে ওই হামলার ঘটনায় রমনা থানার একজন সাব ইন্সপেক্টর বাদী হয়ে মামলা করেছেন। আগামী 29 তারিখে একটি বাড়ি ইস্যুকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দল অবস্থানে আছে। সেই সুযোগ কাজে লাগিয়ে কেউ হয়তো মনস্তাত্ত্বিক প্রেশার রাখার জন্য করতে পারে। মামলায় অভিযুক্তদের ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চায়নি পুলিশ। আমরা এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করিনি। আমাদের যে কার্যক্রম, চলমান যে প্রক্রিয়া, প্রতিটা ঘটনার সাথে যে চলমান প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা অনুসন্ধান, তদন্ত, এমনকি যারা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে সন্দেহভাজনদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চালু রেখেছে। বিষয়টি তদন্তাধীন, সেই ক্ষেত্রে সকল কথা বলার সুযোগ নেই। মামলা হয়েছে সে অনুযায়ী তদন্ত চলছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনার পর ওই এলাকাসহ বিচারপতিদের বাসভবনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। প্রধান বিচারপতির বাসভবনে ককটেল হামলা হওয়ার পরপরই সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তারাই এই হামলা চালিয়েছে। মুরসালিন বাবলার রিপোর্ট। প্রধান বিচারপতি ABM খায়রুল হকের 19 হেয়ার রোডের বাসভবন চত্বরে বৃহস্পতিবার রাত 8:30টায় কে বা কারা দুটি ককটেল ছুড়ে মারে। বাড়ির 1 নম্বর গেটের 15-20 গজ ভেতরে বাগানে এগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। প্রধান বিচারপতি এ সময় বাসভবনে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী এবং র্যাব পুলিশের কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের বোমা বিশেষজ্ঞরা। হামলার ঘটনাকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটা দেশের চিফ জাস্টিসের বাসায় এইভাবে যে একটা ককটেল মারা, এটা অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক। এইটা ঘটাতে চাচ্ছে তারাই যারা দেশকে অস্থিতিশীল একটা পরিস্থিতি ঘটাতে চাচ্ছে, যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় গাল ভরা বুলি বলছেন। আপনারা তাদের কাছে জিজ্ঞেস করুন যে এইটা কেন এইভাবে ঘটনা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দল কিংবা যারাই এর সঙ্গে জড়িত থাকুক, তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। একটা বাড়ি কেউ রক্ষা করার জন্য যে চিফ জাস্টিসের বাসায় বোমা মারবে, এটা আমি ভাবতেও পারি না একজন রাজনীতিবিদ হয়ে। তবে উনি অনেক কথাই বলেন, সেটা উনি জবাব দেবেন। ওনারা আজকে বাড়ির জন্য যদি এই ধরনের কাজ করে থাকে, তাহলে এটার জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। ককটেল হামলার পর থেকে প্রধান বিচারপতির বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত র্যাব পুলিশ। মুরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইফটিজিংয়ের প্রতিবাদকারী আব্দুস সোবহান হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এক আসামির মা এবং অন্যজনের বাবাকে আটক করেছে। অভিযুক্ত রিপন ও মোস্তফাকে ধরতে অভিযান চালানোর কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের তথ্য ফুটেজ নিয়ে ডেস্ক রিপোর্ট। বাড়ির অভিভাবককে হারিয়ে পরিবারটি আছে দিশেহারা। একমাত্র চাওয়া ন্যায় বিচার। তোমার বিচার চাই আল্লাহ, তোমার বিচার চাই। আমার স্বামী মারি ফেলেছি দিয়ে। নাতনিকে হয়রানির প্রতিবাদ করতে গিয়ে নিহত হন নলিয়া গ্রামের 57 বছর বয়সী আব্দুস সোবহান। ভুরুঙ্গামারী কিশলয় বিদ্যানিকেতনে 6ষ্ঠ শ্রেণীতে পড়তো তার নাতনি। অনেকদিন ধরেই তাকে উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের রিপন এবং মোস্তফা। গ্রামবাসী বলছে, ঈদের দিন তাদের এমন আচরণের প্রতিবাদ করলে তারা দুজন আরো কয়েকজন সহ বেধড়ক মারধর ও শ্বাসরোধ করে আব্দুস সোবহানকে হত্যা করে। রিপনের মা হাজিরা বেগম ও মুস্তফার বাবা নূর ইসলামকে আটক করেছে পুলিশ। শীঘ্রই মূল অভিযুক্তরাও গ্রেফতার হবে বলে আশা করেছেন পুলিশ সুপার। বখাটেদের একটি মেয়েকে উত্তপ্ত করা নিয়ে এক ঘটনাকে কেন্দ্র করে তার পরবর্তীতে আবার একটি মার্ডার হয়ে যাওয়া, এটি খুবই দুঃখজনক ঘটনা। নিহতের পরিবারকে ন্যায় বিচারে আশ্বাস দিয়েছেন স্থানীয় এমপি। অতীত হয়েছে, কিন্তু বর্তমান সময়ে যে অবস্থায় গিয়েছে, যে ইফটিজিংয়ের কারণে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা হয়েছে,
আত্মহত্যা হয়েছে, সেটা যে আমার এলাকায় আসবে এটা আমি কখনো কল্পনা করি। কথার আশ্বাস বাস্তবেও দেখতে চায় নিহত আব্দুস সোবহানের পরিবার। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম কমে যাওয়ার জন্য বড় ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের বিরুদ্ধে সিন্ডিকেটবাজির অভিযোগ এনেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। অভিযোগ অস্বীকার করে ট্যানারি মালিকরা বলছেন, দাম পড়ে যায়নি, বরং মৌসুমী ব্যবসায়ীরাই বেশি দামে চামড়া কিনে ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্ট মাসরুর শাকিলের। ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লা সহ সারা দেশ থেকে কিনে এনে মৌসুমী ও ফরিয়া ব্যবসায়ীরা বিক্রি করে লালবাগের পোস্তা ও হাজারীবাগের ট্যানারিগুলোতে। কিন্তু এখানে এসে তারা দেখছেন দাম অনেক কম। বড় বড় পার্টির মিল করা হয়েছে, সেন্ডির কাছে ছোট কিনে দিব না। মালের পড়তে 2200 টাকা, আমরা মালের দাম লাগাইলো 1500 টাকা।